তুই একদম ভয় পাবি না, তুই বস, আমি দেখছি। তোর কতবার না বলেছি এই ঘর খালি করতে? ছাড়, এই ঘর ভাইয়ের নামে, এই ঘরে থাকার সম্পূর্ণ অধিকার আমার রয়েছে। আর আইনটা আমি খুব ভালো জানি দাদা, তোরা কোনোভাবেই আমাকে এই ঘর থেকে বের করে দিতে পারিস না। আইন দেখাচ্ছিস? হ্যাঁ, আইন দেখাচ্ছিস? এই শরীর দেখে তো পাড়ার লোকজনগুলোকে হাত করেছিস। ওই উকিলের সাথে শুয়ে অত ভালো স্বামী আর শ্বশুর বাড়ির নামে তুই কেস করেছিস, এখন ওদেরকে চল করেছিস। হ্যাঁ, কি বলছিস? এই টপকা শরীর দেখিয়ে তুই সব কেস জিততে যাবি? হ্যাঁ, খুব দরকার আজকে আমি তোকে মারবো, তারপর তোর মা। দাদা তুই ওকে ছেড়ে দে দাদা, তুই একে ছেড়ে দে দাদা, তুই আর কোনো ক্ষতি করিস না। এই মুহূর্তে মেয়েকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যা। কি হলো? এখনো ভাবলার মতন তাকিয়ে আছিস কেন? মেয়েকে নিয়ে এক্ষুনি ঘর ছাড়। হ্যাঁ, বাঁচতে চাস তো এক্ষুনি চলে যা। ছেড়ে দে দাদা, ওকে তুই ছেড়ে দে। আমি এত রাত্রিরে এই মেয়েটাকে নিয়ে কোথায় যাবো বলতো? অন্তত আজকের রাতটা আমাকে সময় দে। চোমের বাড়ি যা, জাহান্নামে যা, আমাদের দেখার দরকার নেই। তুই অনেক টাকা চালাবে, এখন নাকামি করাটাই ঘর থেকে বেরো। না চল। আসলে কি বলতো বৌদি, যে যেমন সে অন্যদেরকে তেমনই মনে করে। শুনেছিলাম নাকি মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু হয়, কিন্তু